আসসালামু আলাইকুম এসএসসি ব্যাচের ভাইয়াপুরা। আজকে হচ্ছে আমরা সিলেট বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব, যেটা হচ্ছে গতি চ্যাপ্টারের চ্যাপ্টার 2। সো এভাবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবা। সো দেখো, প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে স্মরণ কাকে বলে। স্মরণ কাকে বলে আমরা পারি যে আদি ও শেষ অবস্থানে বস্তু যেভাবে যাক না কেন, সে ঘোড়াই লম্বা পেঁচাই যেভাবে যাক না কেন, আদি ও শেষ অবস্থানের আদি পয়েন্ট আর শেষ অবস্থানে গিয়ে যে পয়েন্টটাতে সে থামবে, ওই আদি পয়েন্ট থেকে শেষ অবস্থানের যে শেষ পয়েন্ট আছে, ওই শেষ আদি ও শেষ পয়েন্টের মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্ব, নট অনলি দূরত্ব বাট অলসো কি সরল রৈখিক দূরত্ব, বুঝছো? সরল রৈখিক দূরত্ব হতেই হবে স্মরণের জন্য। তুমি যেভাবে যাও না কেন, তুমি ঘোড়ায় পেঁচাই লম্বা পেঁচাই যেভাবে যাও না কেন, স্মরণ অবশ্যই কি হবে? আদি ও শেষ অবস্থানের মধ্যবিন্দু বরাবর সরল রৈখিক যে দূরত্ব অতিক্রম করবে, দূরত্ব আছে, তাকে বলা হয় স্মরণ। আবার দ্বিতীয় কোয়েশ্চেনটা কি বলতেছে দেখো, দ্বিতীয় কোয়েশ্চেনটাতে কি বলতেছে দেখো, যে বল প্রয়োগ না হলে বস্তুর বেগের পরিবর্তন শূন্য হবে। ভাই দেখো, নিউটনের প্রথম সূত্র আমরা জানি, দ্বিতীয় সূত্র আমরা জানি, তৃতীয় সূত্র আমরা জানি। তো নিউটনের দ্বিতীয় সূত্র কি বলে দেখো, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন করে সেদিকে। তোমার এই তো কিছু জানার দরকার নেই। দেখো, বস্তুর ভরবেগের পরিবর্তন হার কিরকম? বস্তুর ভরবেগ দেখো এমবি মাইনাস এমইউ, ভরবেগ মানে কি এম ইন্টু বি। তো এমবি শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ ডিভাইড বাই টি, সময়ের সাথে যদি ভরবেগের পরিবর্তন হয় সেটাই হচ্ছে কি বল, অ্যাকচুয়ালি সেটাই বল। এই এফ সমান কি এম এ, এটা থেকে আমরা এটা পাই। কেমনে দেখো, এমবি মাইনাস এমইউ ডিভাইড বাই টি, সময়ের সাথে ভরবেগের পরিবর্তন, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এই দেখো, এখানে তুমি এম যেহেতু কি কমন নিতে পারবা, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তো ভি মাইনাস ইউ বাই টি মানে কি এ, এটা থেকে এটা আসছে বস্তুর, দেখো বস্তুর ভরবেগের পরিবর্তন হার এরপর প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে এই ভরবেগের পরিবর্তন হার বাড়লে বল বাড়বে, এটা বাড়লে এটা বাড়বে, এটা কমলে এটা কমবে, এটা মাথায় রাখবা। তো এখন দেখো কি বলতেছে বল প্রয়োগ না হলে বস্তুর বেগের পরিবর্তন শূন্য হবে। বল প্রয়োগ না হলে বল কি জিরো না? তাহলে বল জিরো, সুতরাং এফ সমান জিরো। তো এফ সমান জিরো লিখছি, ইকুয়াল টু কি এটা লিখছি। তো এখন দেখো আমার কি বের করতে বলতেছে বেগের পরিবর্তন শূন্য হবে। তো বেগের পরিবর্তন শূন্য কেমনে হবে সেটা দেখাইছি। তো এ সমান কি ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি লিখছি, তাহলে কি এম ভি মাইনাস এম ইউ ডিভাইড বাই টি গুণ করে দিছি, তাহলে কি এই টিকে দিকতে পারে দাও, টির সাথে জিরো গুণ করো, জিরো না? তাহলে কি এম বি মাইনাস এম ইউ ইজিক্যাল টু কি জিরো। তাহলে কি এম আবার কমন নাও, বি মাইনাস ইউ ডিভাইড বাই টি, সরি এম ভি মাইনাস এম ইউ। তো এম নাও কমন নাও, বি মাইনাস ইউ আসবে। তাহলে এম দিকতে পারে দাও, জিরো বাই এম, জিরোকে যাই দ্বারা ভাগ করো না কেন জিরো আসবে। তাহলে ভি মাইনাস ইউ ইজিক্যাল টু জিরো, সরি ভি মাইনাস ইউ ইজিক্যাল টু জিরো। কেমনে দেখো, কেমনে এই তো দেখছো। তো এখানে বলতেছে বস্তুর বেগের পরিবর্তন শূন্য হবে। বস্তুর বেগের পরিবর্তন শূন্য না, আদি বেগ শেষ বেগ মাইনাস আদি বেগ, বেগের পরিবর্তন শূন্য হলে সেটা তো আমরা জানি কি বি সমান ইউ আর কি, মানে ওই বেগটা সমবেগ। তো এটা হচ্ছে আসলে কথা, বি মাইনাস ইউ ডিভাইড বাই ইজিক্যাল টু জিরো। তো আমার 1-2 শেষ। তাহলে আমার এখন আসতেছে 3 নম্বর কোয়েশ্চেন। দেখো, সমতরণে অধিকান্ত দূরত্ব নির্ণয় করো। এর আগে আমার বুঝতে হবে তোমার উদ্দীপকটাতে কি বসে। দেখো, এই দেখার আগে আমি এই চিত্র দেখাবো। দেখো, এক ব্যক্তি বাড়ি থেকে যাত্রা করে মোটর সাইকেলে 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দিছে। এক ব্যক্তি এই বাড়ি থেকে কোথায় যাবে? তোমার যাবে হচ্ছে জেলা শহরে। এই জেলা শহর, এটা হচ্ছে জেলা শহর, এটা হচ্ছে কি বাড়ি থেকে জেলা শহরে যাবে। তো যাওয়ার পথে দেখো, এক ব্যক্তি বাড়ি থেকে যাত্রা করে মোটর সাইকেলে 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখানে ত্বরণ দিছে 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার লিখছি। ত্বরণে 20 সেকেন্ড চলার পর, এই 20 সেকেন্ড সে এই পথ থেকে এই পথ গেছে, বাড়ি থেকে এই পথে গেছে। তাহলে কি 20 সেকেন্ডে 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার দিছে। তো এরপর চলার পর 5 মিনিট সমদ্রুতিতে চলে। এখান থেকে এই 20 সেকেন্ড পর 5 মিনিট এখান থেকে জেলা শহরে পৌঁছালো 5 মিনিটে সমদ্রুতিতে গিয়ে। আবার এরপর কি আবার রিক্সায় এত মিটার বেগে বাড়ি ফিরে আসলো।
আবার বলতেছে কি আবার রিক্সায় 7.75 মিটার পার সেকেন্ড বেগে বাড়ি ফিরে আসলো, মানে এখান থেকে সে বাড়িতে যাবে রিক্সা করে। তো প্রথম হচ্ছে এখান থেকে এখানে গেছে কি 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, আবার ত্বরণে কি ওটা হচ্ছে ত্বরণ আর 20 সেকেন্ড চলছে, মানে এই পথ থেকে সরি এই বাড়ি থেকে এখানে গেছে 20 সেকেন্ডে। তাহলে আমার উদ্দীপক বুঝছি। তো এখানে কি বলছে সমত্বরণে অধিকাংশ দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে কি ত্বরণ দেওয়া হচ্ছে এটাতে, শুধু ত্বরণ দিছে এখানে দেখো 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে 20 সেকেন্ড চলছে, এটা হচ্ছে তার ত্বরণ। এখানে আর ত্বরণ দেওয়া হয়নি। সমদুদ্দিতে মানে কি সমান বিটি এই সূত্র পরে। এবার এটাতেও সমবেগ, কারণ আবার রিক্সায় এই বেগে দেওয়া হয়েছে, মানে কি বেগ চেঞ্জ হচ্ছে না, তার মানে কি সমবেগ সমান বিটি। তাহলে কি আমার ত্বরণ বের সমত্বরণ মানে কি এখানে তো ত্বরণ হবে না। তাহলে আমার যদি ঘ কোয়েশ্চেন করি, আসো ঘ কোয়েশ্চেন করি, তাহলে আমার দেখো, আচ্ছা আমরা ঘ কোয়েশ্চেন করবো না, তো দেখো ঘ কোয়েশ্চেনে কি ঘ কোয়েশ্চেনটা আনসার করলে দেখো সমত্বরণ অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা এখানে কি কি দিছে দেখতে হবে। প্রথমে 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, মানে সমত্বরণ একটা ত্বরণ দিছে সমত্বরণ, আর তোমার দিছে টাইম বি 20 সেকেন্ড, টি সমান 20 সেকেন্ড, সরি বি তো দেনে না, বি দিছে দেখো বি দিছে না। তাহলে আমার কি ইউ কি হবে, ইউ কি আদিবেগ কি হবে, আদিবেগ যেহেতু দেওয়া নাই 0 হবে, আদিবেগ ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। তোমার বি নাই, তাহলে বি বের করতে হবে, কারণ আমার তোমার যদি কি দূরত্ব নির্ণয় করতে হয় তাহলে দূরত্বের ফর্মুলা কি, দূরত্ব ফর্মুলা হচ্ছে তোমার এটা না, এটাও করতে পারো এস সমান ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি, এটা জাস্ট সমত্বরণের ক্ষেত্রে। আবার এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, তুমি যদি এ না দেওয়া থাকে তাহলে এটা করবা, এখানে তো এ দেওয়া আছে, তুমি এটা দিয়ে করতে পারো, এটা দিয়ে করতে পারো, সমস্যা নাই। তো এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, তো এখানে এটা করতে হলে তোমার কি বি জানা লাগবে না, বাট দেখো এখানে কি বি জানা লাগতেছে কি না, না, বাট তুমি যদি এটা দিয়ে করতে চাও তাহলে তোমার বি বের করতে হবে। আমি যদি এটা দিয়ে করতে চাই সমত্বরণের ক্ষেত্রে, তাহলে আমার বি বের করতে হবে কীভাবে, দেখো বি ইজ ইকুয়াল টু কি ইউ প্লাস এটি, তাহলে ইউ কি 0 না, একই 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার না, তাহলে আমার এ দেওয়া আছে, তো একে আমার সেন্টিমিটার না আচ্ছা ইউনিট নিতে হবে, ইউনিট কনভার্সন তো জানো। তাহলে কি 40 সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে তোমার ছোটো থেকে বড়তে যালে ভাগ করতে হবে, ছোটো থেকে বড়তে যালে ভাগ করতে হবে 40/100 ইকুয়াল টু কি মিটার পার সেকেন্ড স্কয়ার আসছে। তো আমার টি তো দেওয়া আছে, তাহলে কি বি সমান ইউ প্লাস এটি 0 টি মানে কি এ আছে না 40/100 ইন্টু 20, তাহলে আনসার আসতেছে 8 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোমার ব্যাগ, তোমার তো ব্যাগ দেওয়া নাই, তাহলে তোমার ব্যাগ বের করতে হবে না, তাহলে তোমার শেষ ব্যাগ যেটা বলে। তাহলে আমার এরপর কি, এরপর ব্যাগ যেহেতু আসছে কত, ব্যাগ আসছে হচ্ছে আমার 8 মিটার পার সেকেন্ড, হ্যাঁ মিটার পার সেকেন্ড। একটা জিনিস দেখাই দিই এখানে, আমি খুব ফাস্ট যাবো কারণ এগুলো তোমরা ইজিলি পারবা এই ম্যাথগুলো। তো এখানে দেখো এখানে দেখো 8 মিটার পার সেকেন্ড, হ্যাঁ আসছে না আমার বি, তাহলে এখানে এটা কেমন আসছে, এখানে ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, এখান থেকে মিটার পার সেকেন্ড কেমন আসছে দেখো মিটার পার সেকেন্ড স্কয়ার, আচ্ছা মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু সেকেন্ড কি, আচ্ছা সেকেন্ড লিখলাম এস, তাহলে সেকেন্ড লিখার পর সেকেন্ডে পাওয়ার 1 না, তো মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এটা যেহেতু গুণ আছে তাহলে পাওয়ার যোগ হবে -2 + 1, তাহলে কি এম এস ইনভার্স 1 এভাবে আসছে। তো তোমার 8 মিটার পার সেকেন্ড আসছে বেগ, তাহলে তোমার এখন তুমি যদি এস বের করতে চাও ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি, তো ইউ 0 8 তারপর 2 মানে ভাগ তো 2 ইন্টু 20, তাহলে তোমার আসতেছে 80 মিটার। এরপর তুমি যদি এটা দিয়ে করতে চাও তখন তোমার বেগ জানা লাগবে না, তখন তুমি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, তো ইউ প্লাস হাফ ইন্টু 40/100 এর মান বসেছি, টি এর মান বসেছি, তাহলে 80 মিটার আসছে, সেম আসছে না, তাহলে কি সত্য দুইটাই খাটাতে পারবা তুমি, এটা দিয়ে করতে পারো এটা দিয়ে করতে পারো। এখন আমার বের করতে হবে কি বাড়ি থেকে জেলা শহরে পৌঁছার সময় এবং বাড়িতে ফিরে আসার সময়। বাড়ি থেকে জেলা শহরে পৌঁছার সময় মানে বাড়ি থেকে জেলা শহরে যাওয়ার সময় যে সময়টা লাগবে ওই আমার বের করতে হবে। এরপর বাড়ি থেকে ফিরে রিক্সা যখন যাবে ওই সময়টা লাগবে, ওই সময়টা তুলনা করতে বসে। তাহলে আমার এখন যদি এটা করতে হয়, হ্যাঁ তাহলে আমার পরবর্তী স্লাইডে চলে আসা যাক। স্লাইডগুলো আমার
ভিডিওতে দেওয়া থাকবে, যদি তোমরা চাও তাহলে দিব, এমনি দিব না। হ্যাঁ, তাহলে এখন বাড়ি থেকে জেলা শহরে পৌঁছার সময় বের করতে হবে। তো আমার এটা তো বুঝছি যে বাড়ি থেকে জেলা শহরে প্রথমে গেছে হচ্ছে 20 সেকেন্ডের সমতরণে, এরপর এই পথটা গেছে সমদ্রুতিতে। তাহলে আমার এই সময়টা লাগবে, এখানে সময়তে কিন্তু দেওয়া আছে 20 সেকেন্ড আর 5 মিনিট। তাহলে 20 সেকেন্ড কি 20 সেকেন্ড, তাহলে এই পথটা কি 5 মিনিটে গেছে। তাহলে 5 মিনিটকে আমার এসআই ইউনিটে নিতে হবে, মানে সেকেন্ডে নিতে হবে। তো সেকেন্ডে নিতে হবে। তাহলে কি, যেহেতু আমার কি বড় থেকে ছোটোতে যাচ্ছি, তাহলে কি গুণ করতে হবে। তাহলে 5 × 60 300 সেকেন্ড। তো আমার টোটাল টাইম হচ্ছে 20 সেকেন্ড প্লাস এই 20 সেকেন্ড প্লাস 300 সেকেন্ড, মোট হচ্ছে বা টোটাল হচ্ছে 320 সেকেন্ড। আমার T1 বেড়ে গেছে গা। তাই আমি তুলনা করতে হবে যে কি, এখন আমার রিক্সা থেকে যখন আসবে আমার ওই সময়টাও লাগবে। হ্যাঁ, এখন আচ্ছা দাঁড়াও, ওয়েট, ক্যামেরাটা ঠিক করি। এখন তোমার জিনিসটা হচ্ছে খেয়াল করতে হবে যে এখন তোমাকে দূরত্ব জানা লাগবে, কারণ দূরত্ব যদি না জানো তাহলে তুমি টি কীভাবে বের করবা। যেহেতু এস সমান বিটি, এস কীভাবে পাবা, তাহলে এস বের করতে হবে না। তোমার এই 20 সেকেন্ডে তো তোমার দূরত্ব বের করছো, এখানে বের করছো না 80 মিটার আসছে না, একটু আগে তো দেখলাম। গ থেকে পাই S1 লিখতে পারো, S1 সমান 80 মিটার। এরপর তোমার এই পথটা কীভাবে বের করবা, সমদ্রুতিতে যেহেতু গেছে, তাহলে আমার এই পথটা জানা লাগবে। তাহলে এই পথটা বের করে টোটাল দূরত্বটা বের করে আমি এই রিক্সা যখন 7.75 মিটার পার সেকেন্ড বেগে আসতেছিল ওই সময়টা বের করতে পারবো। তো আমার 5 মিনিটে সমদ্রুতিতে গেছে না, ওই 5 মিনিটে সমদ্রুতিতে যাওয়ার যে দূরত্ব, এস সমান বিটি লিখবা। তো বি কি, বি হচ্ছে 8, শেষ বেগ যেটা আছে ওই 8 মিটার পার সেকেন্ড বেগে তো সে যাবে, বেগ তো চেঞ্জ হচ্ছে না। তাহলে 8 × টি, টি তো আমরা বের করছি না, ওই 5 মিনিট যেটা বসে। হ্যাঁ, 530 530 আর 0 300 সেকেন্ড, 8 × 300 2400 মিটার আসছে। এবার মোট দূরত্ব কি, মোট দূরত্ব মানে এটা না, মোট দূরত্ব মানে এটা না, এই পথটা আবার এই পথটা। তাহলে আমার এই পথটা কি 80 মিটার, এটা হচ্ছে 300 মিটার। তাহলে কত, 320 মিটার, 320 সরি কি 320 মিটার বলতেছি, 320 মিটার না তো 80 মিটার। তো এই দূরত্ব বের করতে হবে না, আমি সেকেন্ডের কথা বলতেছি মনে হয়। তো এই দেখো এস সমান বিটি, তাহলে কি বি আছে আমার জানা, টি কি 300 সেকেন্ড 2400 মিটার আসছে। তাহলে আমার মোট দূরত্ব, প্রথম দূরত্ব সমতরণে 80 মিটার আর সমদ্রুতিতে 2400 মিটার, 2480 মিটার। তো আমার কি মোট দূরত্ব বেড়ে গেছে গা। এবার আমার আর কি লাগে, রিক্সার থেকে যখন তোমার কি যখন রিক্সা করে সে যাবে তখন কি বেগে চেঞ্জ হচ্ছে না দেখতেছি। তাহলে কি এস সমান বি T2, মানে টি আরেকটা বের করতে হবে। তাই T2 = কি S/B। এস সমান হচ্ছে 2480, টোটাল দূরত্বটা বের করছি একটু আগে। তাহলে কি বি আছে, বি তো জানা আছে না 7.75, তাহলে 320 সেকেন্ড আসছে আমার। তো এতটুকুই শেষ, আজকে এতটুকুই, বুঝলে বলিও। আর একটা জিনিস দেখতে হবে, দেখো এখানে কিন্তু আমরা টি 20 সেকেন্ড আর 300 সেকেন্ড, এই T1 এই পথটার যেতে সে 320 সেকেন্ড লাগছে, এটা বের করছি। এখন এরপর বের করছি হচ্ছে এটা যখন রিক্সা করে যখন আসতেছিল এই সময়টা বের করছি। এখন T1 আর T2 দেখো, T1 320 আবার T2 ও 320 আসছে আমার। 320 কেমন আসছে দেখো, এস সমান বিটি, কারণ সময় বেগ। তো T2 বের করতে হলে বি যেহেতু গুণ আছে এটা আসলে ভাগ হয়ে যাবে S/B। তো এস এর মান বসাইছি, বি এর মান বসাইছি, 320 সেকেন্ড আছে। তো এতটুকুই, বুঝছো? আল্লাহ হাফিজ।